রবীন্দ্রপল্লী এলাকায় শনিবার গভীর রাতে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক রাতে একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, চোরের দল পরিকল্পিতভাবে এলাকার 3টি বাড়িকে টার্গেট করে। সমর্ধন নামে এক বাসিন্দার বাড়িতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি প্রায় 8 দিন ধরে আগরতলায় মেয়ের বাড়িতে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতিকারীরা তালা ভেঙে ভেতরে ঢোকে এবং নগদ প্রায় 25,000 টাকা ও প্রায় 2 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এছাড়া চিনু বালা দাসের বাড়িতেও চোরের হানা দেয়। মূল্যবান কিছু না পেয়ে ঘরে জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। পারমিতা গুহর বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তিনি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা বেশ কিছু ব্যাটারি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। রবিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খবর দেন। পরে রাধাকিশোর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। এলাকায় নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এগুলোর মধ্যে টাকা পয়সা ছিল, স্বর্ণালঙ্কারের ব্যাগটেক সব খালি। ঠাকুর ঘরে কিছু টাকা থাকে তাদের, ঠাকুর ঘরে যে জায়গাতে টাকা থাকে এই ঘরও ভাঙা এবং ভিতরে টাকা পয়সা কিছু নেই। এবং পুরোটা ঘর, 2টো রুম সম্পূর্ণ উলট টলট করে তারা সমস্ত কিছু অনেকটা সময় নিয়ে চুরিটা করেছে। সম্ভবত রাত 12টা-1টার দিকে হতে পারে, গভীর রাত্রে। কেউ নেই বাড়িতে, তারা থাকে না? কারণ আমরা তারা বাড়িতে থাকে, কিন্তু আগরতলাতে তারা আজকে 7 টাকা নিগমে বেড়াতে গেছে। বাড়ির মালিকের নাম কি? সমর্থন।